আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। নতুন কারিকুলাম নিয়ে আজকে তোমাদের মাঝে হাজির হয়েছি। নবম শ্রেণীর ইংরেজি নিয়ে আজকে আলোচনা করব। অনেকেই নতুন কারিকুলাম নিয়ে চিন্তিত আছে, সেই চিন্তার আজকেই দূর করে দিব। যদি এই ভিডিওটা দেখো তাহলে তুমি সহজেই নিজে থেকেই সকল সমাধান খুঁজে পাবে। যদি ভিডিওটা দেখে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবে না। চলো ক্লাস শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ক্লাস। আজকে আলোচনার বিষয় হচ্ছে 4.2.1 নাও এখন রিড দ্য ফলোইং স্টেটমেন্টস ইন কলাম 1। কলাম 1 এ দেওয়া বক্তব্যগুলো পড়ো এন্ড এবং ইন পেয়ারস অর গ্রুপস জোড়ায় বা দলে ম্যাচ দেম উইথ देयर টোনস। এই টোনগুলো মিল করো। হাউ ইউ ফিল হোয়েন রিডিং দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ার সময় তোমার যে অনুভূতি হয়। ইন কলাম 2, কলাম 2 এ দেওয়া যে টোনগুলো আছে সেগুলোর সাথে মিল করতে হবে, ঠিক আছে। লেটার তারপর চেক ইউর অ্যানসারস উইথ দ্য পেয়ার অর গ্রুপ নেক্সট টু ইউ, তোমার উত্তরগুলো হচ্ছে জোড়ায় বা দলে যাচাই করো, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কাজ। তো প্রথমে দেখো এখানে দুটো কলাম দেওয়া আছে। কলাম 1 এখানে হচ্ছে তোমাদের কলাম 1 এ 5টা বাক্য আছে এবং কলাম 2 তে হচ্ছে তোমাদের কিছু টোন দেওয়া আছে, ওর সাথে ম্যাচ করতে হবে। এখানে যে 5টা বাক্য আছে যেমন দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, এর সাথে কোনটা ম্যাচ যায় সেটা তোমাদের খুঁজে বের করতে হবে, ঠিক আছে। 5টা টোন আছে, তো 5টা টোনের সাথে এখানে 5টা বাক্য তোমাদের ম্যাচ করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের যে 5টা বাক্য এবং 5টা টোন আছে এগুলো বাংলায় অনুবাদটা আমরা দেখে নিই যাতে আমরা সহজে কাজটা করতে পারি। কলাম 1, কলাম 1 এ আমাদের ফার্স্ট যে বাক্যটা আছে এই নম্বরে দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস floated in the bright blue sky, এর মানে কি আমরা দেখি। ফ্লাফি হোয়াইট ক্লাউডস মানে হচ্ছে ফ্লাফি মানে তুলতুলে আর হোয়াইট ক্লাউডস মানে হচ্ছে সাদা মেঘ। ফ্লোটেড মানে ভেসে উঠলো ইন দ্য ব্রাইট ব্লু স্কাই, ব্রাইট ব্লু স্কাই মানে হচ্ছে উজ্জ্বল নীল আকাশে, স্কাই মানে হচ্ছে আকাশ আর ব্রাইট ব্লু মানে হচ্ছে উজ্জ্বল নীল। তাহলে কি দাঁড়াচ্ছে উজ্জ্বল নীল আকাশে তুলতুলে সাদা মেঘ ভেসে উঠলো। আচ্ছা বি নাম্বারটা দেখি, বি নাম্বারে কি আছে। এভরি মিস্টেক মানে কি প্রতিটি ভুল ইজ অ্যান অপরচুনিটি একটা সুযোগ টু লার্ন এন্ড গ্রো শেখার এবং বেড়ে ওঠার, ঠিক আছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সটা কি ছিল, এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন এন্ড গ্রো মানে প্রতিটি ভুল হচ্ছে শেখার এবং বেড়ে ওঠার জন্য একটি সুযোগ। আচ্ছা সি নাম্বারটা দেখি। আই ওয়ান্ডার আমি ভাবছি হোয়াই সাম প্ল্যান্টস কেন কিছু গাছে হ্যাভ ডিফারেন্ট আছে বা থাকে বিভিন্ন কালার ফ্লাওয়ার্স বিভিন্ন রঙের ফুল, মানে আমি ভাবছি কেন কিছু গাছে বিভিন্ন রঙের ফুল থাকে। আই ওয়ান্ডার হোয়াই সাম প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কালার ফ্লাওয়ার্স। ডি নাম্বারে কি আছে, জয়েনিং এ ক্লাব মানে একটি ক্লাবে যোগদান করা আর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি অথবা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি মানে হচ্ছে পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে ক্যান হেল্প ইউ তোমাকে সাহায্য করতে পারে বা সহায়তা করতে পারে ডেভেলপ নিউ স্কিলস নতুন দক্ষতা বিকাশ করতে এন্ড মেক ফ্রেন্ডস এবং বন্ধু তৈরি করতে। তাহলে কি দাঁড়াচ্ছে জয়েনিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস এন্ড মেক ফ্রেন্ডস, অর্থাৎ একটি ক্লাব বা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে যোগদান তোমাকে নতুন দক্ষতা বিকাশ করতে এবং বন্ধু তৈরি করতে সাহায্য বা সহযোগিতা করতে পারে। এই নাম্বারে দেখি কি আছে, when I think about my favorite hobby যখন আমি আমার প্রিয় শখ সম্পর্কে চিন্তা করি, it brings me joy এটা আমাকে আনন্দ দেয় and helps me relax এবং আমাকে শিথিল করতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, when I think about my favorite hobby যখন আমি আমার প্রিয় শখ সম্পর্কে চিন্তা করি, it brings me joy and help me relax এটা আমাকে আনন্দ দেয় এবং আমাকে রিল্যাক্স করতে বা শিথিল করতে সাহায্য করে। তো এই যে কলাম 1 এ যে 5টা বাক্য ছিল এই প্রত্যেকটা বাক্যের হচ্ছে আমরা বাংলা অনুবাদ দেখলাম। এখন আমাদের কাজ হচ্ছে কোন বাক্যটাতে আমরা কোন টোনে এখানে বাক্যটা পেয়েছি বা এখানে বাক্যটা দিয়ে আমাদের কি বোঝাচ্ছে। কোনটা হয়তো বা এখানে অনুপ্রেরণামূলক, কোনটা হচ্ছে প্রচারণামূলক, কোনটা হচ্ছে বা কৌতূহলমূলক, ঠিক আছে, কোনটা হচ্ছে বর্ণনামূলক।
তো কোনটার সাথে কোনটা ম্যাচ করব সেটা হচ্ছে এখন আমরা দেখব। তাহলে চলো আমরা হচ্ছে অ্যানসারে চলে যাই আমাদের। প্রথমে দেখো এই নম্বরে যেটা ছিল, দ্য ফ্লাফি হোয়াইট ক্লাউডস ফ্লোটেড ইন দ্য ব্রাইট স্কাই, এর সাথে ম্যাচ যায় কোনটা? এর সাথে ম্যাচ যায় হচ্ছে কলাম 2 এর 4 নাম্বারটা। 4 নম্বরে কি ছিল? ডেসক্রিপটিভ। আর ডেসক্রিপটিভ মানে কি? ডেসক্রিপটিভ মানে হচ্ছে বর্ণনামূলক, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে আকাশটাকে কিন্তু বর্ণনা করা হয়েছে কেন? ব্রাইট ব্লু স্কাই। আবার ক্লাউডস, মেঘকে বর্ণনা করা হয়েছে ফ্লাফি হোয়াইট ক্লাউডস। তার জন্য এটা হচ্ছে বর্ণনামূলক বা ডেসক্রিপটিভ টোন। একটা হয়ে গেল। কলাম 2 তে আমরা দেখি কলাম 2 তে কি আছে। কলাম 2 তে ছিল এভরি মিস্টেক ইজ অ্যান অপরচুনিটি টু লার্ন এন্ড গ্রো। মানে কলাম 1 এর বি নম্বরে আছে এটা। এখানে কি বলা হয়েছে যে প্রত্যেকটা ভুল হচ্ছে আমাদের শিখতে সাহায্য করে বা শেখার একটা সুযোগ। এটা কি আমাদের অনুপ্রেরণা দিচ্ছে না এক ধরনের? তাই এটা হচ্ছে কি ইন্সপিরেশনাল টোন এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে একের সাথে আমাদের ম্যাচ গেল কত? একের সাথে ম্যাচ গেল 4 নাম্বার, আর বি এর সাথে ম্যাচ গেল 5 নাম্বার। তারপর আসো সি নাম্বারে। সি এর সাথে ম্যাচ যাবে হচ্ছে 1 নাম্বার। আমরা দেখি আই ওয়ান্ডার হোয়াই সাম প্ল্যান্টস হ্যাভ ডিফারেন্ট কালার ফ্লাওয়ার্স। আমি অবাক হই বা আমি ওয়ান্ডার হই যে কেন বিভিন্ন গাছে কিছু গাছে বিভিন্ন ধরনের কালারের ফুল হয়। তাহলে এটা কি? এটা কৌতূহল না? এই জন্য এটা হচ্ছে কি কিউরিয়াস। এই টোনের সাথে এটা ম্যাচ হয়েছে, ঠিক আছে? আচ্ছা ডি নাম্বারটা দেখি। জয়েনিং এ ক্লাব অর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ক্যান হেল্প ইউ ডেভেলপ নিউ স্কিলস এন্ড মেক ফ্রেন্ডস। কোনো একটা ক্লাবে যোগদানের মাধ্যমে বা পাঠ্য বই বহির্ভূত কার্যকলাপগুলো করার মাধ্যমে তুমি হচ্ছে স্কিল ডেভেলপ করতে পারো এবং তোমার অনেক বন্ধু তৈরি হতে পারে। এটা কি এক ধরনের প্ররোচনা দিচ্ছে না জয়েনিং এ ক্লাব, ক্লাবে জয়েন হওয়ার জন্য বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করার জন্য? তাই এটা হচ্ছে কি? তাই হচ্ছে ডি এর সাথে ম্যাচ গিয়েছে 3 নাম্বার, যেটা হচ্ছে পারসুয়েসিভ মানে প্ররোচনামূলক। তারপর আসলে শেষেটা দেখি ই নাম্বারে। When I think about my favorite hobby, it brings me joy and helps me relax. আমি যখন আমার পছন্দের শখ সম্পর্কে চিন্তা করি, এটা আমাকে আনন্দ দেয় এবং আমাকে রিল্যাক্স করতে বা শিথিল করতে সাহায্য করে। এটা কি এক ধরনের ভাবনা না? থিঙ্ক মানে কি? ভাবনা। আর রিফ্লেক্টিভ মানে হচ্ছে কি ভাবনামূলক। তাহলে আমরা কি বলতে পারি? ই এর সাথে ম্যাচ গেছে হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে ম্যাচ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা 4.2.2 নিয়ে আলোচনা করব।